আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাইরা, এখন শুনছেন তাফহিমুল কুরআনের ৩১তম পর্ব, সূরা আন-নিসার ১ নম্বর আয়াত থেকে শুরু করছি। বিসমিল্লাহির রাহমানির রাহিম। পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। আয়াত নম্বর ১। হে মানবজাতি, তোমাদের রবকে ভয় করো। তিনি তোমাদের সৃষ্টি করেছেন একটি প্রাণ থেকে, আর সেই একই প্রাণ থেকে সৃষ্টি করেছেন তার জোড়া। তারপর তাদের দুজনার থেকে সারা দুনিয়ায় ছড়িয়ে দিয়েছেন বহু পুরুষ ও নারী। সেই আল্লাহকে ভয় করো, যার দোহাই দিয়ে তোমরা পরস্পরের কাছ থেকে নিজেদের হক আদায় করে থাকো এবং আত্মীয়তা ও নিকট সম্পর্ক বিনষ্ট করা থেকে বিরত থাকো। নিশ্চিতভাবে জেনে রাখো, আল্লাহ তোমাদের উপর কড়া নজর রেখেছেন। তারপর তাদের দুজনা থেকে সারা দুনিয়ায় ছড়িয়ে দিয়েছেন বহু পুরুষ ও নারী। টিকা নম্বর ১। যেহেতু সামনের দিকের আয়াতগুলোতে মানুষের পারস্পরিক অধিকারের কথা আলোচনা করা হবে, বিশেষ করে পারিবারিক ব্যবস্থাপনাকে উন্নত ও সুগঠিত করার জন্য প্রয়োজনীয় আইন কানুন বর্ণনা করা হবে, তাই এভাবে ভূমিকা ফাঁদা হয়েছে। একদিকে আল্লাহকে ভয় করার ও তার অসন্তোষ থেকে আত্মরক্ষার জন্য জোর তাগিদ করা হয়েছে, এবং অন্যদিকে একথা মনের মধ্যে গেঁথে দেওয়া হয়েছে যে একজন মানুষ থেকে সমস্ত মানুষের উৎপত্তি এবং রক্ত, মাংস ও শারীরিক উপাদানের দিক দিয়ে তারা প্রত্যেকের অংশ। তোমাদের একটি প্রাণ থেকে সৃষ্টি করা হয়েছে, অর্থাৎ প্রথমে এক ব্যক্তি থেকে মানবজাতির সৃষ্টি করেন। অন্যত্র কুরআন নিজেই এর ব্যাখ্যা করে বলেছে যে সেই প্রথম ব্যক্তি ছিলেন হযরত আদম আলাইহিসসালাম। তার থেকেই এ দুনিয়ায় মানব বংশ বিস্তার লাভ করে। সেই একই প্রাণ থেকে সৃষ্টি করেছেন তার জোড়া। এ বিষয়টির বিস্তারিত জ্ঞান আমাদের কাছে নেই। সাধারণভাবে কুরআনের তাফসীরকারগণ যা বর্ণনা করেন এবং বাইবেলে যা বিবৃত হয়েছে তা হচ্ছে নিম্নরূপ। আদমের পাঁজর থেকে হাওয়াকে সৃষ্টি করা হয়েছে। তালমুদে আরেকটু বিস্তারিতভাবে বলা হয়েছে ডান দিকের ত্রয়োদশ হাড় থেকে সৃষ্টি করা হয়েছে। কিন্তু কুরআন মজিদ এ ব্যাপারে নীরব। আর এর সপক্ষে যে হাদিসটি পেশ করা হয় তার অর্থ লোকেরা যা মনে করে নিয়েছে তা নয়। কাজেই কথাটিকে আল্লাহ যেভাবে সংক্ষিপ্ত ও অস্পষ্ট রেখেছেন, তেমনি রেখে এর বিস্তারিত অবস্থান জানার জন্য সময় নষ্ট না করাই ভালো। আয়াত নম্বর ২। এতিমদেরকে তাদের ধন সম্পদ ফিরিয়ে দাও। ভালো সম্পদের সাথে মন্দ সম্পদ বদল করো না, আর তাদের সম্পদ তোমাদের সম্পদের সাথে মিশিয়ে গ্রাস করো না। এটা মহাপাপ। এতিমদেরকে তাদের ধন সম্পদ ফিরিয়ে দাও। টিকা নম্বর ২। অর্থাৎ যতদিন তারা শিশু ও নাবালিগ থাকে ততদিন তাদের ধন সম্পদ তাদের স্বার্থে ব্যয় করো, আর প্রাপ্তবয়স্ক হয়ে যাবার পর তাদের হক তাদের কাছে ফিরিয়ে দাও। ভালো সম্পদের সাথে মন্দ সম্পদ বদল করো না। টিকা নম্বর ৩। এটি একটি ব্যাপক অর্থবোধক বাক্য। এর একটি অর্থ হচ্ছে হালালের পরিবর্তে হারাম উপার্জন করো না, এবং দ্বিতীয় অর্থটি হচ্ছে এতিমদের ভালো সম্পদের সাথে নিজেদের খারাপ সম্পদ বদল করো না। আয়াত নম্বর ৩। আর যদি তোমরা এতিমদের অর্থাৎ মেয়েদের সাথে বেইনসাফি করার ব্যাপারে ভয় করো, তাহলে যেসব মেয়েদের তোমরা পছন্দ করো তাদের মধ্য থেকে ২, ৩ বা ৪ জনকে বিয়ে করো। কিন্তু যদি তোমরা তাদের সাথে ইনসাফ করতে পারবে না বলে আশঙ্কা করো, তাহলে একজনকেই বিয়ে করো, অথবা তোমাদের অধিকারে যেসব মেয়ে আছে তাদেরকে বিয়ে করো। বেইনসাফির হাত থেকে রক্ষা পাওয়ার জন্য এটি অধিকতর সঠিক পদ্ধতি। তাদের মধ্য থেকে ২, ৩ বা ৪ জনকে বিয়ে করো। মুফাসসিরগণ এর ৩টি অর্থ বর্ণনা করেছেন। ১. হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর ব্যাখ্যায় বলেছেন, জাহেলি যুগে যেসব এতিম মেয়ে লোকদের অভিভাবকত্বাধীন থাকত, তাদের সম্পদ ও সৌন্দর্যের কারণে, অথবা তাদের ব্যাপারে তো উচ্চবাচ্য করার কেউ নেই, যেভাবে ইচ্ছা তাদের দাবিয়ে রাখা যাবে, এই ধারণায় বশবর্তী হয়ে অনেক অভিভাবক নিজেরাই তাদেরকে বিয়ে করত, তারপর তাদের উপর জুলুম করতে থাকত। এরই পরিপ্রেক্ষিতে বলা হয়েছে, তোমরা যদি আশঙ্কা করো যে তাদের সাথে ইনসাফ করতে পারবে না, তাহলে সমাজে আরও অনেক মেয়ে আছে, তাদের মধ্য থেকে নিজের পছন্দ মতো মেয়েদেরকে বিয়ে করো। এ সূরায় ১৯ রুকুর প্রথম আয়াতটি এই ব্যাখ্যা সমর্থন করে। ২. হযরত আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু
ও তাঁর ছাত্র ইকরামা এর ব্যাখ্যায় বলেছেন, জাহেলি যুগে স্ত্রী গ্রহণের ব্যাপারে কোনো নির্ধারিত সীমা ছিল না। একজন লোক 10-10টি বিয়ে করত। স্ত্রীদের সংখ্যাধিক্যের কারণে সংসার খরচ বেড়ে যেত। তখন বাধ্য হয়ে তারা নিজেদের এতিম ভাইঝি ও ভাগ্নিদের এবং অন্যান্য অসহায় আত্মীয়াদের অধিকারের দিকে হাত বাড়াত। এ কারণে আল্লাহ বিয়ের জন্য 4টির সীমা নির্ধারিত করে দিয়েছেন। জুলুম ও বেইনসাফি থেকে বাঁচার পন্থা এই যে 1 থেকে 4টি পর্যন্ত স্ত্রী গ্রহণ করবে, যাতে তাদের সাথে সুবিচার করতে পারো। 3. সাইদ ইবনে জুবাইর, কাতাদাহ এবং অন্যান্য কোনো মুফাসসির বলেন, এতিমদের সাথে বেইনসাফি করাকে জাহিলি যুগের লোকেরাও সুনজরে দেখত না, কিন্তু মেয়েদের ব্যাপারে ইনসাফ ও ন্যায়নীতির কোনো ধারণাই তাদের মনে স্থান পায়নি। তারা যতগুলো ইচ্ছা বিয়ে করত, তারপর তাদের উপর জুলুম অত্যাচার চালাত ইচ্ছে মতো। তাদের এ ব্যবহারের প্রেক্ষিতে বলা হয়েছে, যদি তোমরা এতিমদের উপর জুলুম ও বেইনসাফি করতে ভয় করে থাকো, তাহলে মেয়েদের সাথেও বেইনসাফি করার ব্যাপারে ভয় করো। প্রথমত, 4টির বেশি বিয়েই করো না, আর 4এর সংখ্যার মধ্যেও সেই কজনকে স্ত্রী হিসেব গ্রহণ করতে পারবে যাদের সাথে ইনসাফ করতে পারবে। আয়াতের শব্দাবলী এমনভাবে গ্রন্থিত হয়েছে, যার ফলে সেখান থেকে এ 3টি ব্যাখ্যারই সম্ভাবনা রয়েছে। এমনকি একই সঙ্গে আয়াতটির এ 3টি অর্থেই যদি এখানে উদ্দেশ্য হয়ে থাকে, তাহলে আশ্চর্য হবার কিছুই নেই। এছাড়া এর আরেকটা অর্থও হতে পারে, অর্থাৎ এতিমদের সাথে যদি এভাবে ইনসাফ না করতে পারো, তাহলে যেসব মেয়ের সাথে এতিম শিশু সন্তান রয়েছে তাদেরকে বিয়ে করো। কিন্তু যদি তোমরা তাদের সাথে ইনসাফ করতে পারবে না বলে আশঙ্কা করো, তাহলে একজনকেই বিয়ে করো। টিকা নম্বর 5। এই আয়াতের উপর মুসলিম ফকিহগণের ইজমা অনুষ্ঠিত হয়েছে। তাঁরা বলেন, এই আয়াতের মাধ্যমে স্ত্রীর সংখ্যা সীমিত করে দেয়া হয়েছে এবং একই সঙ্গে এক ব্যক্তির 4 জনের বেশি স্ত্রী রাখা নিষিদ্ধ করা হয়েছে। হাদিস থেকেও এর সমর্থন পাওয়া যায়। হাদিসে বলা হয়েছে, তায়েফ প্রধান গাইলানের ইসলাম গ্রহণকালে 9 জন স্ত্রী ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁকে 4 জন স্ত্রী রেখে দিয়ে বাকি 5 জনকে তালাক দেবার নির্দেশ দেন। এভাবে আরেক ব্যক্তি নওফল ইবনে মুয়াবিয়ার ছিল 5 জন স্ত্রী। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এক স্ত্রীকে তালাক দেবার হুকুম দেন। এছাড়াও এ আয়াতে একাধিক স্ত্রী রাখার বৈধতাকে ইনসাফ ও ন্যায়নিষ্ঠ ব্যবহারের শর্ত সাপেক্ষ করা হয়েছে। যে ব্যক্তি ইনসাফ ও ন্যায়নিষ্ঠতার শর্ত পূরণ না করে একাধিক স্ত্রী রাখার বৈধতার সুযোগ ব্যবহার করে, সে মূলত আল্লাহর সাথে প্রতারণা করে। যে স্ত্রী বা যেসব স্ত্রীর সাথে সে ইনসাফ করে না, ইসলামী সরকারের আদালতসমূহ তাদের অভিযোগ শুনে সে ব্যাপারে সঠিক ব্যবস্থা গ্রহণ করতে পারবে। কোনো লোক পাশ্চাত্যবাসীদের খ্রিস্টবাদী ধ্যান ধারণার প্রভাবে আড়ষ্ট ও পরাজিত মনোভাব নিয়ে একথা প্রমাণ করার চেষ্টা করে থাকে যে একাধিক বিয়ের পদ্ধতি, যা আসলে পাশ্চাত্যের দৃষ্টিতে একটি খারাপ পদ্ধতি, বিলুপ্ত করে দেয়াই কোরআনের আসল উদ্দেশ্য। কিন্তু সমাজে এই পদ্ধতির খুব বেশি প্রচলনের কারণে এর উপর কেবলমাত্র বিধিনিষেধ আরোপ করেই ছেড়ে দেয়া হয়েছে। এ ধরনের কথাবার্তা মূলত নিছক মানসিক দাসত্বের ফলশ্রুতি ছাড়া আর কিছুই নয়। একাধিক স্ত্রী গ্রহণকে মূলগতভাবে অনিষ্টকর মনে করা কোনো ক্রমেই সঠিক হতে পারে না, কারণ কোনো অবস্থায় এটি একটি নৈতিক ও তামাদ্দনিক প্রয়োজনে পরিণত হয়। যদি এর অনুমতি না থাকে, তাহলে যারা এক স্ত্রীতে তুষ্ট হতে পারে না, তারা বিয়ের সীমানার বাইরে এসে যৌন বিশৃঙ্খলা সৃষ্টিতে তৎপর হবে। এর ফলে সমাজ সংস্কৃতি নৈতিকতার মধ্যে যে অনিষ্ট সাধিত হবে, তা হবে একাধিক স্ত্রী গ্রহণের অনিষ্টকারিতার চাইতে অনেক বেশি। তাই যারা এর প্রয়োজন অনুভব করে, কুরআন তাদেরকে এর অনুমতি দিয়েছে। তবুও যারা মূলগতভাবে একাধিক বিয়েকে একটি অনিষ্টকারিতা মনে করেন, তাদেরকে অবশ্যই এই ইখতিয়ার দেয়া হয়েছে যে তারা কুরআনের রায়ের বিরুদ্ধে এ মতবাদের নিন্দা করতে পারেন এবং একে রহিত করারও পরামর্শ দিতে পারেন, কিন্তু নিজেদের মন গড়া রায়কে অনর্থক কুরআনের রায় বলে ঘোষণা করার কোনো অধিকার তাদের নেই। কারণ কুরআন সুস্পষ্ট ও দ্ব্যর্থহীন ভাষায় একে বৈধ ঘোষণা করেছে। ইশারা ইঙ্গিতেও এর নিন্দায় এমন একটি শব্দ ব্যবহার করেনি যা থেকে বোঝা যায় যে সে এর পথ বন্ধ করতে চায়। আয়াত নম্বর 4। আর আনন্দের সাথে ফরজ মনে করে স্ত্রীদের
মোহরানা আদায় করে দাও। তবে যদি তারা নিজেরাই নিজেদের ইচ্ছায় মোহরানার কিছু অংশ মাফ করে দেয়, তাহলে তোমরা সানন্দে তা খেতে পারো। টিকা নম্বর 7। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ও কাজী সুরাহির ফয়সালা হচ্ছে, যদি কোনো স্ত্রী তার স্বামীকে সম্পূর্ণ মোহরানা বা তার অংশবিশেষ মাফ করে দেয় এবং তারপর আবার তা দাবি করে, তাহলে তা আদায় করার জন্য স্বামীকে বাধ্য করা হবে। কেননা তার দাবি করাই একথা প্রমাণ করে যে সে নিজের ইচ্ছায় মোহরানার সমুদয় অর্থ বা তার অংশবিশেষ ছাড়তে রাজি নয়। আয়াত নম্বর 5। আর তোমাদের যে ধন সম্পদকে আল্লাহ তোমাদের জীবন ধারণের মাধ্যমে পরিণত করেছেন, তা নির্বোধদের হাতে তুলে দিও না, তবে তাদের খাওয়া পরার ব্যবস্থা করো এবং সদুপদেশ দাও। টিকা নম্বর 8। এই আয়াতটি ব্যাপক অর্থবোধক। এর মাধ্যমে মুসলিম উম্মাহকে একটি পরিপূর্ণ বিধান দেয়া হয়েছে। তাদেরকে বলা হয়েছে অর্থ জীবনযাপনের একটি মাধ্যম। যে কোনো অবস্থায় তা এমন ধরনের অজ্ঞ ও নির্বোধ লোকদের হাতে তুলে দেওয়া উচিত নয়, যারা এর অর্থ সম্পদের ত্রুটিপূর্ণ ব্যবহারের মাধ্যমে তামাদ্দুনিক ও অর্থনৈতিক ব্যবস্থাকে এবং শেষ পর্যন্ত নৈতিক ব্যবস্থাকেও ধ্বংসের পথে নিয়ে যায়। কোনো ব্যক্তির নিজের সম্পদের উপর তার মালিকানা অধিকার থাকে ঠিকই, কিন্তু তা এত বেশি সীমাহীন নয় যে যদি সে ওই সমস্ত অধিকার সঠিকভাবে ব্যবহার করার যোগ্যতা না রাখে এবং তার ত্রুটিপূর্ণ ব্যবহারের কারণে সামাজিক বিপর্যয় দেখা দেয়, তারপরও তার কাছ থেকে ওই অধিকার হরণ করা যাবে না। মানুষের জীবনযাপনের প্রয়োজনীয় সামগ্রিক চাহিদা অবশ্যই পূর্ণ হতে হবে, তবে মালিকানা অধিকারের অবাধ ব্যবহারের ক্ষেত্রে অবশ্যই এ বিধিনিষেধ আরোপিত হওয়া উচিত যে এ ব্যবহার নৈতিক ও তামাদ্দুনিক জীবন এবং সামগ্রিক অর্থনীতির জন্য সুস্পষ্টভাবে ক্ষতিকর হতে পারবে না। এ বিধান অনুযায়ী প্রত্যেক সম্পত্তির মালিককে ক্ষুদ্র পরিসরে এদিকে অবশ্যই নজর রাখতে হবে যে নিজের সম্পদ সে যার হাতে সোপর্দ করছে সে তা ব্যবহারের যোগ্যতা রাখে কিনা। আর বৃহত্তর পরিসরে এটা ইসলামী রাষ্ট্রের দায়িত্বের অন্তর্ভুক্ত হতে হবে যে যারা নিজেদের সম্পদ ব্যবহারের যোগ্যতা রাখে না অথবা যারা অসৎ পথে নিজেদের ধন সম্পদ ব্যবহার করছে, তাদের ধন সম্পত্তি সে নিজের পরিচালনাধীনে নিয়ে নেবে এবং তাদের জীবন নির্বাহের জন্য প্রয়োজনীয় সামগ্রীর ব্যবস্থা করে দেবে। আয়াত নম্বর 6। আর এতিমদের পরীক্ষা করতে থাকো যতদিন না তারা বিবাহযোগ্য বয়সে পৌঁছে যায়। তারপর যদি তোমরা তাদের মধ্যে যোগ্যতার সন্ধান পাও, তাহলে তাদের সম্পদ তাদের হাতে সোপর্দ করে দাও। তারা বড় হয়ে নিজেদের অধিকার দাবি করবে। এ ভয়ে কখনো ইনসাফের সীমানা অতিক্রম করে তাদের সম্পদ তাড়াতাড়ি খেয়ে ফেলো না। এতিমদের যে অভিভাবক সম্পদশালী হবে সে যেন পরহেজকারী অবলম্বন করে, অর্থাৎ অর্থগ্রহণ না করে, আর যে গরিব হবে সে যেন প্রচলিত পদ্ধতিতে খায়। তারপর তাদের সম্পদ যখন তাদের হাতে সোপর্দ করতে যাবে তখন তাতে লোকদেরকে সাক্ষী বানাও, আর হিসেব নেবার জন্য আল্লাহই যথেষ্ট। আর এতিমদের পরীক্ষা করতে থাকো যতদিন না তারা বিবাহযোগ্য বয়সে পৌঁছে যায়। টিকা নম্বর 9। অর্থাৎ যখন তারা সাবালক হয়ে যেতে থাকে তখন তাদের বুদ্ধিজ্ঞান কী পর্যায়ে বিকশিত হয়েছে তা দেখতে হবে এবং তারা নিজেদের বিষয়াদি আপন দায়িত্বে পরিচালনা করার যোগ্যতা কতটুকু অর্জন করেছে সেদিকেও তীক্ষ্ণ পর্যালোচনার দৃষ্টিতে নজর রাখতে হবে। তারপর যদি তোমরা তাদের মধ্যে যোগ্যতার সন্ধান পাও, তাহলে তাদের সম্পদ তাদের হাতে সোপর্দ করে দাও। টিকা নম্বর 10। ধন সম্পদ তাদের হাতে সোপর্দ করার জন্য দুটি শর্ত আরোপ করা হয়েছে। একটি হচ্ছে সাবালকত্ব আর দ্বিতীয়টি যোগ্যতা, অর্থাৎ অর্থ সম্পদ সঠিকভাবে ব্যবহার করার যোগ্যতা। প্রথম শর্তটির ব্যাপারে উম্মতের ফকিহগণ একমত। দ্বিতীয় শর্তটির ব্যাপারে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির মত হচ্ছে এই যে সাবালক হবার পরও যদি এতিমের মধ্যে যোগ্যতা না পাওয়া যায় তাহলে তার অভিভাবককে সর্বাধিক আরও 7 বছর পর্যন্ত অপেক্ষা করতে হবে। তারপর যোগ্যতা পাওয়া যাক বা না যাক, সর্বাবস্থায় এতিমকে তার ধন সম্পদের দায়িত্ব দিতে হবে। ইমাম আবু ইউসুফ, ইমাম মুহাম্মদ ও ইমাম শাফিঈ রহমতুল্লাহ আলাইহির মতে ধন সম্পদ এতিমের হাতে সোপর্দ করার জন্য অবশ্যই যোগ্যতা একটি অপরিহার্য শর্ত। সম্ভবত এঁদের মতে এ ব্যাপারে শরিয়াতের বিষয়সমূহের
ফায়সালাকারী কাজীর শরণাপন্ন হওয়াই অধিকতর যুক্তিযুক্ত। যদি কাজীর সামনে একথা সুস্পষ্ট হয়ে যায় যে সংশ্লিষ্ট এতিমের মধ্যে যোগ্যতা পাওয়া যাচ্ছে না, তাহলে তার বিষয় সম্পত্তি দেখাশোনার জন্য তিনি নিজেই কোনো ভালো ব্যবস্থা করবেন। আর যে গরিব হবে সে যেন প্রচলিত পদ্ধতিতে খায়। টিকা নম্বর 11, অর্থাৎ সম্পত্তি দেখাশোনার বিনিময়ে নিজের পারিশ্রমিক ঠিক ততটুকু পরিমাণ গ্রহণ করতে পারে যতটুকু গ্রহণ করাকে একজন নিরপেক্ষ ও সুবিবেচক ব্যক্তি সঙ্গত বলে মনে করতে পারে। তাছাড়া নিজের পারিশ্রমিক হিসেবে সে যতটুকু গ্রহণ করবে তা গোপনে গ্রহণ করবে না, বরং প্রকাশ্যে নির্ধারিত করে গ্রহণ করবে এবং তার হিসেব রাখবে। আয়াত নম্বর 7, মা বাপ ও আত্মীয় স্বজনরা যে ধন সম্পত্তি রেখে গেছে তাতে পুরুষদের অংশ রয়েছে আর মেয়েদেরও অংশ রয়েছে। সেই ধন সম্পত্তিতে যা মা বাপ ও আত্মীয় স্বজনরা রেখে গেছে তা সামান্য হোক বা বেশি, এবং এ অংশ আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত, তা সামান্য হোক বা বেশি। টিকা নম্বর 12, আয়াতে সুস্পষ্টভাবে 5টি আইনগত নির্দেশ দেয়া হয়েছে। 1, মিরাজ কেবল পুরুষদের নয়, মেয়েদেরও অধিকার। 2, যত কমই হোক না কেন মিরাজ অবশ্যই বণ্টিত হতে হবে। এমনকি মৃত ব্যক্তি যদি 1 গজ কাপড় রেখে গিয়ে থাকে এবং তার 10 জন ওয়ারিস থাকে, তাহলেও তা ওয়ারিসদের মধ্যে ভাগ করে দিতে হবে। একজন ওয়ারিস অন্যজনের থেকে যদি তার অংশ কিনে নেয় তাহলে তা আলাদা কথা। 3, এ আয়াত থেকে একথাও সুস্পষ্ট হয়েছে যে মিরাসের বিধান স্থাবর অস্থাবর, কৃষি শিল্প বা অন্য যে কোনো ধরনের সম্পত্তি হোক না কেন সব ক্ষেত্রে জারি হবে। 4, এ থেকে জানা যায় যে মিরাসের অধিকার তখনই সৃষ্টি হয় যখন মৃত ব্যক্তি কোনো সম্পদ রেখে মারা যায়। 5, এ থেকে এ বিধানও নির্দিষ্ট হয় যে নিকটতম আত্মীয়ের উপস্থিতিতে দূরতম আত্মীয়ের মিরাস লাভ করবে না। আয়াত নম্বর 8, ধন সম্পত্তি ভাগ বাঁটোয়ারার সময় আত্মীয় স্বজন, এতিম ও মিসকিনরা এলে তাদেরকেও ওই সম্পদ থেকে কিছু দিয়ে দাও এবং তাদের সাথে ভালোভাবে কথা বলো। টিকা নম্বর 13, এখানে মৃত ব্যক্তির ওয়ারিসদেরকে সম্বোধন করা হয়েছে। তাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে মিরাস বণ্টনের সময় নিকট ও দূরের আত্মীয়রা, নিজের গোত্রের ও পরিবারের গরিব মিসকিন লোকেরা এবং এতিম ছেলেমেয়ে যারা সেখানে উপস্থিত থাকে তাদের সাথে হৃদয়হীন ব্যবহার করো না। শরিয়াতের বিধান মতে মিরাসে তাদের অংশ নেই ঠিকই, কিন্তু একটু ঔদার্যের পরিচয় দিয়ে পরিত্যক্ত সম্পত্তি থেকে তাদেরকেও কিছু দিয়ে দাও। সাধারণভাবে এহেন অবস্থায় সংকীর্ণমনা লোকেরা যে ধরনের হৃদয় বিদারক আচরণ করে ও নির্মম কথাবার্তা বলে তাদের সাথে তেমনটি করো না। আয়াত নম্বর 9, লোকদের কথা মনে করে ভয় করা উচিত। যদি তারা অসহায় সন্তান পিছনে ছেড়ে রেখে যেত তাহলে মরার সময় নিজেদের সন্তানদের ব্যাপারে তাদের কতই না আশঙ্কা হতো। কাজেই তাদের আল্লাহকে ভয় করা ও ন্যায়সঙ্গত কথা বলা উচিত। আয়াত নম্বর 10, যারা এতিমদের ধন সম্পদ অন্যায়ভাবে খায় তারা আগুন দিয়ে নিজেদের পেট পূর্ণ করে এবং তাদেরকে অবশ্যই জাহান্নামের জ্বলন্ত আগুনে ফেলে দেয়া হবে। টিকা নম্বর 14, হাদিসে বর্ণিত হয়েছে ওহদ যুদ্ধের পর হযরত সাদ ইবনে রুবির স্ত্রী তার 2টি শিশু সন্তানকে নিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খিদমতে হাজির হন। তিনি বলেন, হে আল্লাহর রাসূল, এরা সাদের মেয়ে, এদের বাপ আপনার সাথে ওহুদের যুদ্ধে গিয়ে শহীদ হয়ে গেছেন। এদের চাচা তার সমস্ত সম্পত্তি নিজের আয়ত্তাধীন করে নিয়েছে, এদের জন্য একটি দানাও রাখেনি। এখন বলুন, কে এ সহায় সম্পত্তিহীনা মেয়েদেরকে বিয়ে করবে? তার এ বক্তব্যের প্রেক্ষিতে এ আয়াত নাজিল হয়। আয়াত নম্বর 11, তোমাদের সন্তানদের ব্যাপারে আল্লাহ তোমাদের নির্দেশ দিচ্ছেন পুরুষদের অংশ 2 জন মেয়ের সমান। যদি মৃতের ওয়ারিস 2-এর বেশি মেয়ে হয় তাহলে পরিত্যক্ত সম্পত্তির 3 ভাগের 2 ভাগ তাদের দাও। আর যদি 1টি মেয়ে ওয়ারিস হয় তাহলে পরিত্যক্ত সম্পত্তির অর্ধেক তার। যদি মৃত ব্যক্তির সন্তান থাকে তাহলে তার বাপ মা প্রত্যেকে সম্পত্তির 6 ভাগের 1 ভাগ পাবে। আর যদি তার সন্তান না থাকে এবং বাপ মা তার ওয়ারিস হয় তাহলে মাকে 3 ভাগের 1 ভাগ দিতে হবে। যদি মৃতের ভাই বোনও থাকে তাহলে মা 6 ভাগের 1 ভাগ পাবে।
এ সমস্ত অংশ বের করতে হবে। মৃত ব্যক্তি যে ওসিয়ত করে গেছে তা পূর্ণ করার এবং এ যে ঋণ রেখে গেছে তা আদায় করার পর। তোমরা জানো না তোমাদের বাপ মা ও তোমাদের সন্তানদের মধ্যে উপকারের দিক দিয়ে কে তোমাদের বেশি নিকটবর্তী। এসব অংশ আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন, আর আল্লাহ অবশ্যই সকল সত্য জানেন এবং সকল কল্যাণময় ব্যবস্থা সম্পর্কে অবগত আছেন। তোমাদের সন্তানদের ব্যাপারে আল্লাহ তোমাদের নির্দেশ দিচ্ছেন পুরুষদের অংশ 2 মেয়ের সমান। টিকা নম্বর 15। মিরাসের ব্যাপারে এটি প্রথম ও প্রধান মৌলিক বিধান যে পুরুষদের অংশ হবে মেয়েদের দ্বিগুণ, যেহেতু পারিবারিক জীবনক্ষেত্রে শরিয়াত পুরুষদের উপর অর্থনৈতিক দায়িত্বের বোঝা বেশি করে চাপিয়ে এবং অনেকগুলো অর্থনৈতিক দায়িত্ব থেকে মেয়েদেরকে মুক্তি দিয়েছে। তাই মিরাসের ব্যাপারে মেয়েদের অংশ পুরুষদের তুলনায় অপেক্ষাকৃত কম রাখা হবে। এটিই ছিল ইনসাফের দাবি। যদি মৃতের ওয়ারিস 2-এর বেশি মেয়ে হয় তাহলে পরিত্যক্ত সম্পত্তির 3 ভাগের 2 ভাগ তাদের দাও। টিকা নম্বর 16। 2টি মেয়ের ব্যাপারেও এই একই বিধান কার্যকর, অর্থাৎ কোনো ব্যক্তির যদি কোনো পুত্র সন্তান না থাকে এবং সবগুলোই থাকে কন্যা সন্তান, কন্যাদের সংখ্যা 2 বা 2-এর বেশি হোক না কেন, তারা সমগ্র পরিত্যক্ত সম্পত্তির 3 ভাগের 2 ভাগ পাবে। অবশিষ্ট 3 ভাগের 1 ভাগ অন্যান্য ওয়ারিসদের মধ্যে বন্টন করা হবে। কিন্তু যদি মৃতের ব্যক্তির শুধুমাত্র একটি পুত্র থাকে তাহলে এ ব্যাপারে ইজমা অনুষ্ঠিত হয়েছে, অর্থাৎ ফিকাহবিদগণ সবাই এ ব্যাপারে একমত হয়েছেন যে অন্যান্য ওয়ারিসদের অনুপস্থিতিতে সেই সমস্ত সম্পত্তির ওয়ারিস হবে। আর যদি অন্যান্য ওয়ারিসরাও থাকে তাহলে তাদের অংশ দিয়ে দেবার পর বাকি সমস্ত সম্পত্তি সে পাবে। যদি মৃত ব্যক্তির সন্তান থাকে তাহলে তার বাপ মা প্রত্যেকে সম্পত্তির 6 ভাগের 1 ভাগ পাবে। টিকা নম্বর 17। অর্থাৎ মৃত ব্যক্তির সন্তান থাকলে তার বাপ মা প্রত্যেকে 6 ভাগের 1 ভাগ পাবে। আর সন্তান যদি সবগুলোই হয় কন্যা বা সবগুলোই পুত্র অথবা পুত্র কন্যা উভয়ই হয় বা একটি পুত্র অথবা একটি কন্যা হয় তাহলে বাকি 3 ভাগের 2 ভাগে এ ওয়ারিসরা শরিক হবে। আর যদি তার সন্তান না থাকে এবং বাপ মা তার ওয়ারিস হয় তাহলে মাকে 3 ভাগের 1 ভাগ দিতে হবে। টিকা নম্বর 18। বাপ মা ছাড়া যদি আর কেউ ওয়ারিস না থাকে তাহলে বাকি 3 ভাগের 2 ভাগ বাপ পাবে। অন্যথায় 3 ভাগের 2 ভাগে বাপ ও অন্যান্য ওয়ারিসরা শরিক হবে। যদি মৃতের ভাই বোনও থাকে তাহলে মা 6 ভাগের 1 ভাগ পাবে। টিকা নম্বর 19। ভাই বোন থাকলে মায়ের অংশ 3 ভাগের 1 ভাগের পরিবর্তে 6 ভাগের 1 ভাগ করে দেওয়া হয়েছে। এভাবে মায়ের অংশ থেকে যে 6 ভাগের 1 ভাগ বের করে নেওয়া হয়েছে তা বাপের অংশে দেয়া হবে, কেননা এ অবস্থায় বাপের দায়িত্ব বেড়ে যায়। মনে রাখতে হবে মৃতের বাপ মা জীবিত থাকলে তার ভাই বোনরা কোনো অংশ পাবে না। এ সমস্ত অংশ বের করতে হবে মৃত ব্যক্তি যে ওসিয়ত করে গেছে তা পূর্ণ করার এবং এ যে ঋণ রেখে গেছে তা আদায় করার পর। টিকা নম্বর 20। ওসিয়তের বিষয়টি ঋণের আগে উল্লেখ করার কারণ হচ্ছে এই যে প্রত্যেক ব্যক্তির জন্য ঋণ রেখে মারা যাওয়া কোনো জরুরি বিষয় নয়, কিন্তু মৃত্যুর পূর্বে ওসিয়ত করা তার জন্য একান্ত জরুরি। তবে বিধানের গুরুত্বের দিক দিয়ে সমগ্র মুসলিম উম্মাহ এ ব্যাপারে একমত যে ঋণের স্থান ওসিয়তের চাইতে অগ্রবর্তী, অর্থাৎ কোনো ব্যক্তি যদি ঋণ রেখে মারা যায় তাহলে সর্বপ্রথম তার পরিত্যক্ত সম্পত্তি থেকে তা আদায় করা হবে, তারপর ওসিয়ত পূর্ণ করা হবে এবং সবশেষে মিরাস বন্টন করা হবে। ওসিয়ত সম্পর্কে সূরা বাকারার 182 নম্বর টিকায় আমি বলেছি, কোনো ব্যক্তি তার সমগ্র সম্পত্তির 3 ভাগের 1 ভাগ পর্যন্ত ওসিয়ত করতে পারে। ওসিয়তের এই নিয়ম প্রবর্তনের কারণ হচ্ছে এই যে মিরাসি আইনের মাধ্যমে যেসব আত্মীয় স্বজন পরিত্যক্ত সম্পত্তির কোনো অংশ পায় না, এখান থেকে তাদের যাকে যে পরিমাণ সাহায্য দেবার প্রয়োজন উপলব্ধি করা হয় তা নির্ধারণ করা যেতে পারে। যেমন কোনো এতিম নাতি বা নাতনি রয়েছে, মৃত পুত্রের কোনো বিধবা স্ত্রী কষ্টে জীবনযাপন করছে, অথবা কোনো ভাই বোন ভাবি ভাইপো ভাগিনে বা কোনো আত্মীয় সাহায্য সহায়তা লাভের মুখাপেক্ষী। এক্ষেত্রে ওসিয়তের মাধ্যমে তাদের অন্য হকদারদের জন্য বা কোনো জনকল্যাণমূলক কাজে সম্পত্তির অংশ
ওসিয়ত করা যেতে পারে। সার কথা হচ্ছে এই যে সমস্ত সম্পত্তির 3 ভাগের 2 ভাগ বা তার চাইতে কিছু বেশি অংশের উপর ইসলামী শরিয়াত মিরাসের আইন বলবৎ করেছে। শরিয়াতের মনোনীত ওয়ারিসদের মধ্যে তা বন্টন করা হবে। আর 3 ভাগের 1 ভাগ বা তার চেয়ে কিছু কম অংশের বন্টনের দায়িত্বভার নিজের উপর ছেড়ে দিয়েছে। নিজের বিশেষ পারিবারিক অবস্থার প্রেক্ষিতে যা বিভিন্ন ব্যক্তির ক্ষেত্রে বিভিন্ন হয়ে থাকে, সে যেভাবে সঙ্গত মনে করবে বন্টন করার জন্য ওসিয়ত করে যাবে। তারপর কোনো ব্যক্তি যদি তার ওসিয়তে জুলুম করে অথবা অন্য কথায় নিজের ইখতিয়ারকে এমন ত্রুটিপূর্ণভাবে ব্যবহার করে যার ফলে কারো বৈধ অধিকার প্রভাবিত হয়, তাহলে এর মীমাংসার দায়িত্ব পরিবারের লোকদের উপর অর্পণ করা হয়েছে। তারা পারস্পরিক সম্মতির ভিত্তিতে এ ত্রুটি সংশোধন করে নেবে অথবা ইসলামী আদালতের কাজীর কাছে এ ব্যাপারে হস্তক্ষেপ করার আবেদন জানাবে এবং তিনি ওসিয়তের ত্রুটি দূর করে দেবেন। আর আল্লাহ অবশ্যই সকল সত্য জানেন এবং সকল কল্যাণময় ব্যবস্থা সম্পর্কে অবগত আছেন। টিকা নম্বর 21। মিরাসে আল্লাহ প্রদত্ত আইনের গভীর তত্ত্ব উপলব্ধি করতে যারা সক্ষম নয়, এ ব্যাপারে যাদের জ্ঞান অজ্ঞতার পর্যায়ভুক্ত এবং যারা নিজেদের অপরিপক্ক বুদ্ধির সাহায্যে তাদের জ্ঞান অনুযায়ী আল্লাহর এই আইনের ত্রুটি দূর করতে চায়, তাদেরকে এই জবাব দেয়া হয়েছে। প্রিয় ভাইরা, আজ এখানেই সমাপ্ত করলাম। অর্থাৎ ভিডিওর পরবর্তী অংশ অর্থাৎ সূরা আন-নিসার আয়াত নম্বর 12 থেকে তাফহিমুল কুরআনের বাংলা তাফসির ও তর্জমা শুনতে গেলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক, কমেন্ট এবং শেয়ার করতেও ভুলবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।